ব্রিজের রেলিংয়ের উপর দাঁড়িয়ে যখনই লাফ দিতে যাব তখনই অচেনা একটা মেয়ের হাতে থাপ্পড় খেয়ে আত্মহত্যার চিন্তা আপাতত মঙ্গল গ্রহে চলে গেছে। গালে হাত দিয়ে চিন্তা করছি আমাকে থাপ্পড় মারার কারণ কি। লাফ দিতে যাচ্ছিলাম তখন কে যেন পাটা জড়িয়ে ধরে, তাই আর লাফ দেওয়া হয়নি। মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখি কালো জিন্স প্যান্ট, কালো হুডি, কালো একটা মাস্ক, হুডির টুপি মাথায় দেওয়া, সব কিছুই কালো। সামনে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে না ঠিক মতো। আবার পাশে একটা কালো বাইকও রয়েছে। মেয়েটি আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে হ্যালো, বোবা হয়ে গেলেন নাকি? এভাবে চুপচাপ কি দেখছেন? এতক্ষণে হুঁশ ফিরল আমার। বললাম, আগে বলুন আপনি আমাকে মারলেন কেন? মেয়েটি বলল, আত্মহত্যা করছিলেন তাই। জানেন না আত্মহত্যা মহাপাপ? জানি, তবে আপনার সাহস দেখে অবাক না হয়ে পারলাম না। এত রাতে একা একটি মেয়ে হয়ে একটা ছেলেকে মারলেন। এখন যদি আমি আপনার কোনো ক্ষতি করি? মেয়েটি বোধহয় হাসলো। হাসির কি বললাম? এই আপনি হাসছেন কেন? হাসির মতো তো কিছুই বলিনি। মেয়েটি বলল, আপনি বোকার মতো কথা বলেন। মানুষ এতটাও অকৃতজ্ঞ নয় যে যে তার জীবন বাঁচিয়েছে তার ক্ষতি করার চিন্তা করবে। বাহ, চমৎকার কথা বলেছে তো মেয়েটা। আপনার বুদ্ধি আছে বলতে হবে। মেয়েটি বলল, এতটুকু বুদ্ধি নিয়ে চলতে হয়। যাই হোক, এখন বলুন বলদের মতো মরতে যাচ্ছিলেন কেন? আরে মেয়েটা তো আজব, আমাকে বলদ বলল। সোজা সাপটা উত্তর দিলাম, আমার প্রেমিকার বিয়ে হয়েছে, সে বেমানি করেছে আমার সাথে। আজীব ব্যাপার, আমার কথা শুনে মেয়েটা খিলখিল করে হাসছে। আমার কষ্টের কথা শুনে সে হাসছে। মনে কি মায়া বলতে কিছুই নেই? মেয়েটি বলল, এতটুকুই? এই সামান্য কারণে আপনি জীবনটা শেষ করতে যাচ্ছিলেন? আমি মিষ্টি চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বললাম, আরও কারণ আছে। সে আমার বড় ভাইকে বিয়ে করেছে, আর পরিবারের সবার কাছে আমি অবহেলার পাত্র। মা বাবা জানতো আমাদের সম্পর্কের বিষয়টা, তারপরেও তারা বিয়েটা আটকায়নি, আমার অনুপস্থিতিতে বিয়ে দিয়ে দেয়। এবার মেয়েটিও একটা লম্বা শ্বাস ছাড়লো, তার কণ্ঠটাও শীতল হয়ে এলো। বলল, চলুন সামনে হাঁটা যাক। হাঁটবেন? আচ্ছা চলুন। তারপর আমরা হাঁটা ধরি। এখন পর্যন্ত কেউ কারো নামই জানলাম না। হঠাৎ সে বলে উঠল, সত্যি পরিবারের কাছে এমন ব্যবহার পাওয়া খুব কষ্টের, এর থেকে মৃত্যু যন্ত্রণাই শ্রেয়। কিন্তু মা বাবা কী করে সন্তানের উপর এতটা কঠোর হতে পারে? তারা কি সত্যিই আপনার মা বাবা? আমি বললাম, জি, ঠিকই ধরেছেন। তারা আসলে আমার আপন মা বাবা নয়। শুনেছি যখন ছোট ছিলাম তখন তারা আমাকে দত্তক নিয়েছে। আমি তো এটাও জানি না যে আমার আসল বাবা মা আদৌ বেঁচে আছে কিনা। ছোটবেলা সবাই খুব ভালোবাসতো আমায়, বিশেষ করে মায়ের ভালোবাসাটা পেতাম সবচেয়ে বেশি। আস্তে ধীরে যখন বড় হতে শুরু করি তখন আমার প্রতি মায়ের ভালোবাসা দেখে বড় ভাই হিংসায় জ্বলে যেত। আমি তাকে আপন ভাই ভাবতাম ঠিকই, কিন্তু তার চোখে আমি নিতান্তই উটকো একটা ঝামেলা। তাই সে উঠতে বসতে বাড়ির সকলের চোখে আমাকে